আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। সৌদি আরব জেদ্দা বাগদাদিয়া ক্যান্ডেলিয়া রান্নাঘর ও কফি শপ নাইট কনসার্ট অনুষ্ঠিত হয়ে গেল। জমকালো উক্ত অনুষ্ঠানটি তার নিজস্ব ক্যান্ডেলিয়া লাউঞ্জে অনুষ্ঠিত হয়। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, হানিফ সরকার উজ্জ্বলের প্রাণবন্ত সঞ্চালনায় জেদ্দায় বাগদাদিয়া ক্যান্ডেলিয়ার স্বত্বাধিকারী কবির হোসেন সরকার কর্তৃক সম্প্রতি উদ্বোধনকৃত ক্যান্ডেলিয়া রান্নাঘর ও ক্যান্ডেলিয়া কফি শপ কাস্টমারদের সম্মানে ক্যান্ডেলিয়া লাউঞ্জে জমকালো কনসার্টের আয়োজন করে বলে জানান কবির হোসেন সরকার। তিনি বলেন, প্রবাসীদের নিরানন্দ জীবনে একটু আনন্দ দেওয়ার প্রত্যাশায় দেশীয় সংস্কৃতিকে তুলে ধরাই তার লক্ষ্য। আশা করি এই কনসার্ট আগামীতেও অব্যাহত থাকবে। এতে পারফরমেন্স করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী ঝিলিক বাবু, আফরাহ ও জুই। এছাড়াও ছিল স্থানীয় শিল্পী সাংবাদিক আনিস, মামুন ও শাকিল। শুভেচ্ছা ব্র্যান্ডের কর্ণধার আজিজুল হক মিলন তাদের মন মাতানো পারফরমেন্সে আগত দর্শকদের মাতিয়ে তোলেন সারারাত। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর ফারহাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টর নূর মনির আহমেদ, ইউসুফ ফরাজি, ইনভেস্টর মোহাম্মদ ইকবাল, আব্দুল কাদের ও ওয়াহিদুন নবী সহ সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও প্রবাসী নেতৃবৃন্দ। উক্ত ক্যান্ডেলিয়ার স্বত্বাধিকারী কবির হোসেন সরকার বলেন, আপনাদের আগমনে আমি ধন্য। আপনারা আসবেন, আনন্দ করবেন আর বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবেন। নেক্সট টাইম আবার দেখা হবে ইনশাল্লাহ। আমরা আবার জানাবো আমাদের রান্নাঘর। সবাই সেভ করে রাখবেন রান্নাঘর, ক্যান্ডেলিয়া রান্নাঘর ফেসবুকে। আপনারা সব আপডেট পাবেন কখন শিখতে আসবেন। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।
সবাই আসলে সব বান্ধবী একটা পাশে শিবে একটু ভালো আসলে জীবনে সব বান্ধবী একটা পাশে শিবে একটু ভালো আসলে জীবনে আমি যেটা বলবো বিজয়ের ইয়ে হইতো না নি হাত দিয়ে এভাবে থাকলে হবে আরামে দাঁড়াও গেম কর নাকি আরামে দাঁড়াও সব মুরব্বি দেশের পথে বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।